পলিথিনের প্যাকেটটা খোলো। নমস্কার বন্ধুরা, ঝুমা লাইফস্টাইল উইথ কিচেন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আবার একটা রেসিপি নিয়ে এসেছি, সেটা আজকে বানাবো পিঠে আর কি। তো এটার নাম হচ্ছে গিয়ে তক্তি পিঠে। তক্তি পিঠেটা খেতে দারুণ লাগে। এটা সচরাচর পুজোর সময় করতে হয় আর কি, পুজোর আগে, দুর্গাপুজোর আগে। কারণ আমরা দুর্গাপুজোর আগে নানা রকম নাড়ু, মোয়া এসব বানাই। তখন এই পিঠেটা বানিয়ে রাখলে ভালো হয়, বা সবাই এলে তাদের খেতেও দেয়া যায়। তো আজকে ঠিক সেই পিঠেটাই করব। আর এটা অনেক আগের পুরোনো দিনের পিঠা। এটা আমাদের মা, মাসিরা, পিসিরা বানাতো, ঠাকুমা বানাতো। তো এটা আমার পিসির কাছ থেকে শিখা। আজকে আপনাদের সঙ্গে আমি বানিয়ে শেয়ার করব। তক্তি পিঠে বানাতে আমার যা লাগবে সেটা সেখানে নিয়ে নিয়েছি। নারকেল নিয়ে নিয়েছি, এখানে আছে চালের গুঁড়ো, আছে, দুধ আছে, লিকুইড দুধ নিয়ে নিয়েছি, আর আছে চিনি নিয়েছি, আমল দুধ, ঘি, আর এখানে আছে এলাচ, আর একটু নিয়েছি লবণ। এই কটা উপকরণেই আমার পিঠেটা হয়ে যাবে। তো আমি কিভাবে বানাই আপনারা সঙ্গে থাকুন আর সাথে থাকুন। তো বন্ধুরা, আমার ভিডিওগুলি আপনারা পুরো সম্পূর্ণ দেখবেন, প্রথম থেকে শেষ পর্যন্ত। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আপনারা আমার পাশে আছেন, তো আমি অনেকের প্রায় কাছাকাছি চলে এসছি। তো আপনারা প্লিজ আরেকটু সাপোর্ট করুন, আর করলে অনেক ধন্যবাদ আপনাদের। আর আপনারা পাশে আছেন বলে আমিও অনেক মন থেকেই ইয়েটা পাই, জোরটা পাই যে না, বন্ধুরা দেখছে। তো আমি নানা রকম রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো। তো প্লিজ আপনারা দেখবেন পুরো ভিডিও। তো বন্ধুরা, এখন আমি নারকেলগুলো ফাটিয়ে নেব। দেখি ভিতরে কেমন আছে। পলি বলো, কেমন হবে নারকেলটা? ভালোই হবে, ছোট নারকেল না। নারকেল ভালোই হবে, খারাপ হবে না। ভালো, দেখা যাক কি হয়। এই তো জল ভালো আছে, তো ভালো আছে না। নারকেল ছোট, কিন্তু ভিতরে অনেক ধামাকা, বড় ধামাকা। এই দেখুন বন্ধুরা, পুর কেমন দেখেছেন? এইটা কেমন দেখো, দারুন। নারকেল ফাটানো জায়গা পাইনি, ডবল হয়ে উঠেছে ওরা। নারকেল ফাটানো হয়ে গেছে, আর আমি নারকেলটা কুড়িয়ে নিচ্ছি। তো 4টে নারকেল নিয়ে বসেছিলাম। একটা নারকেলের ভিতরে জল শুকিয়ে গেছে, তা ওটা দেয়া যাবে না। ওটা আচার থেকে ছাড়াচ্ছে আমার ননদ, ওই যে বসে বসে। ওই নারকেল খেতে ভালো লাগে এমনি। হচ্ছে উঠে যাচ্ছে, বুঝলে পলি? হয়ে গেছে নারকেল কুড়ানো। আমার নারকেল কুড়ানো হয়ে গেছে। এটা এখন রেখে আমি উনুনটা ধরিয়ে দেব। উনুনটা ধরিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। আর এখানে আমি একটু চালের গুঁড়ি নিয়ে নিয়েছি। চালের গুঁড়িটা এখানে 500 গ্রাম চালের গুঁড়ি আছে। এটা আমি পুরোটা একটু ভেজে নেব। 500 নিয়েছি, কিন্তু গুঁড়ো আমার যতটা লাগবে ততটাই দেব। হালকা করে একটু ভেজে নেব।
3-4 মিনিট আমি চালের গুঁড়িটা একটু ভেজে নিয়েছি। এখন আমি এটা নামিয়ে দেব। এবার আমি নারকেলটা ভেজে নেব। তো নারকেলটা ভাজার জন্য কড়াইতে একটু দিয়ে দেবো, ঘি দিয়ে দেবো। 1 চামচ ঘি দেবো। এখন আমি নারকেলগুলি দিয়ে দেবো, নারকেল কোড়াটা। নারকেলটাও আমি 3-4 মিনিট ভেজে নেব ঘিটার সঙ্গে। নারকেলের নাড়ু করার সময় এরকম নারকেল ভেজে নিবা, নারকেলের নাড়ু। নারকেলটা ভাজা ভাজা গন্ধ বেরিয়ে এসছে, সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এখন আমি নারকেলটা তুলে নেব। রসটাও শুকিয়ে গেছে নারকেলের। এখানে আমি 500 দুধ নিয়েছি। তো দুধটা আমি আগে ফুটিয়ে নেব। দুধটা আগে 3-4 মিনিট আমি 4-5 মিনিট ফুটিয়ে তারপরে আমি অন্য সবকিছু দুধের মধ্যে অ্যাড করব। আমি যে এলাচটা দেব সেই এলাচের খোসাটা দেব না, এলাচের শুধুই বীজগুলো বের করে নেব। আর এই বীজটা আমি এই শিলনোড়া দিয়ে বেটে নেব। আমার শিলনোড়াটা কত সুন্দর দেখুন। খোসাটা সিদ্ধ দিলে দাঁতে লাগলে পরে খুব বাজে লাগে। এখন এটা গুঁড়ো করে দেব। দুধটা একটু ফুটিয়ে নিয়েছি। এখন আমি দুধের মধ্যে দিয়ে দেবো চিনি। তো আমি এখানে 1 বাটি চিনি দিলাম। আর এখানে যে এলাচের বীজটা আমি গুঁড়ো করে নিয়েছি এটা দিয়ে দেবো পুরোটা। আর চিনিটা ভালো করে ফুটিয়ে আমি নেব। চিনিটা যতক্ষণ না গলবে ততক্ষণ ফুটাবো। এই দুধের মধ্যেই একটুখানি আমি লবণ দিয়ে দেব স্বাদের জন্য। মিষ্টি জিনিসে বেশি লবণ লাগে না, অল্প অল্প একটু দিলাম। তো এখন আমি এর ভিতরে প্রথমে নারকেল দিয়ে দেব। চিনিটাই দেখুন, চিনিটা একদম গলে গেছে, দুধের সঙ্গে পুরো মিশে গেছে। তো এখন আমি এই নারকেল ভাজাটা দিয়ে দেব। নারকেলের সঙ্গেও দুধটা একটুখানি ফুটিয়ে নেব 2 মিনিট। দুধের সঙ্গে নারকেল দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার আমি আন্দাজ করে গুঁড়িটা দেব। এভাবে আমি গুঁড়োটা দেব, ছড়িয়ে আবার একটু নাড়া দিয়ে দেব। চালের গুঁড়ো এইটুকু মিশিয়ে আমি আবার আরো 1 হাতা দিয়ে দেব।
2 হাতা গুঁড়োতে দেখুন প্রায় আমার অনেকটাই টেনে গেছে, তো আমি আর একটু দিয়ে দেব। আমি 1 হাতা দেব না, পুরো হাফ হাতা দেব, ব্যাস আমার আর লাগবে না। এবার আমি এই গুঁড়োটার সঙ্গে এই নারকেলের ইয়েটা ভালো করে মিশিয়ে নেব একদম। আর জালটা একদম হালকা হালকা দিতে হবে, এখন বেশি জাল দেওয়া যাবে না। চালের গুঁড়োটা দেওয়ার পরে এই দেখুন আঠা আঠা হয়ে গেছে একদম, এটা পুরো রান্না হয়ে গেছে পিঠেটা তৈরি করার মতো। তো এখন আমি এই থালাটায় প্রথমে একটুখানি ঘি দিয়ে দেব। ঘিটা আমি থালে পুরো মাখিয়ে নেব সব জায়গায়। এই পুরটা আমি এই থালের উপরে নামিয়ে নেব। তো গরমের কারণে আমি আগে খুন্তিটা দিয়ে এইভাবে একটু ছড়িয়ে নেব। একটু জলের সাহায্যে একটু হাতটা ভিজিয়ে নিয়ে আমি সমান করে দিচ্ছি। এখন আমি এই বাটির পিছনটা দিয়ে সব দিকে এভাবে চেপে চেপে টাইট করে দেবো, সমান করে দেবো একদম। এই দেখুন পুরো জায়গাটা আমার একদম সমান করে নিয়েছি। এবার এটা আমি 10 মিনিট রেখে দেবো ঠান্ডা করার জন্য। 10 মিনিট থাক। হাত দিয়ে দেখলাম পুরো ঠান্ডা হয়ে গেছে, হালকা হালকা গরম আছে। তো এখন আমি এটা কেটে নেব। তো দেখুন আমি চাকু দিয়ে একদম সুন্দর করে কেটে নিয়েছি, নিমকির মতো করে, নিমকি শেপ করে কেটেছি। এবার এই শেপে আমি এইগুলো এখন তুলবো। এখন এটা হচ্ছে যে যত ঠান্ডা হবে তত তুলতে সুবিধা হবে। তা আমারটা এখনো সেইভাবে 10 মিনিটও তো ঠান্ডা হবে না, তো ঠান্ডা হয়নি সেইভাবে। তো এইভাবে আমি আস্তে আস্তে করে তুলতে হবে। আপনারা যদি বানান তো প্রথমে একদম সুন্দর করে ঠান্ডা করে নেবেন, তারপরেই চাকু দিয়ে কাটবেন, তাহলে খুব সহজেই উঠে যাবে। এটা যেরকম আমার উঠাতে একটু সমস্যা হচ্ছে নরমের কারণে, এটা ঠান্ডা হলে ভালোভাবে উঠে যাবে। তো বন্ধুরা এই দেখুন, এটা ঠান্ডার কারণে সেইভাবে শেপটা দেখুন আসেনি। এটা ঠান্ডা হওয়ার পরেই আপনারা কাটবেন। কিন্তু আমাদের এদিকে দেখুন চারিদিকে কেমন মেঘ হয়েছে, সেই কারণে আমি তাড়াতাড়ি এটা তুলে নিলাম। তো এখন টেস্ট করে বলছি কেমন হয়েছে। এ নাও খাও। একটা, এটা আমি কোনদিন খাইনি, এই প্রথমবার আমার। তো এটা কি মিষ্টি যেন বললে? তক্তি। তক্তি মিষ্টি, খেয়ে দেখি। ভালো হয়েছে, স্বাদ হয়েছে না? খুব সুন্দর। তো আপনারাও এইভাবে বানিয়ে খাবেন, এটা খুব ভালোই লাগে। আপনারা এইগুলো ভোগেও দিতে পারেন যে কোনো পুজোতে, আর খেতে দারুণ লাগে। তো দুধ দিলে বেশি টেস্ট হয়, আপনারাও দুধটা দেবেন।
দুধ দিয়ে এই ইয়েটা বানাবেন পুরটা। আর ওদিকে যেটা সাইডে থাকে, সাইডটা তো ভালো শেপে আসে না, তো আমার ননদ দেখুন নাড়ু করছে। এটা নাড়ুটাও নাড়ুর মতো করে রাখলেও ভালো লাগে খেতে। তো এই তুমি একটা খেয়ে বলো, এত সময় ধরে বানালে। ননদকে বলছি নাও, খেয়ে দেখো না, ভালো আরে নাও, পরে নাড়ু বানিয়ে নে, আগে একটা খাও না। দারুণ হয়েছে কিন্তু, জানো মিষ্টি আমি খাই না, তবুও এই মিষ্টি ভালো লাগছে, তাই না? নতুন একটা রেসিপি, সুন্দর লাগছে কিন্তু, নারকেল দিয়ে না না, ভালো গেছে। দুধ দিয়ে চালের গুঁড়ি দিয়ে সুন্দর বন্ধুরা। বাজারে মিষ্টি তো সে ছানা দিয়ে করে, তাই না? আর এটা বিনা ছানা। বিনা ছাড়া। তো বন্ধুরা, আপনারা প্লিজ ভিডিওগুলি দেখবেন আর আমার পাশে থাকবেন। তো ভালো থাকবেন আপনারা, আর সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।